ঈমান আনার পরেও যারা শিরকের সাথে নিজের ঈমানকে মিলিয়েছে, ঈমান আনার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, আন্দোলন করে, আল্লাহ বলেন এদের নিরাপত্তা আমি আল্লাহর কাছে নেই, এরা আমার বন্ধু না। এ কথার লোড কত টের পাচ্ছেন আপনি? পবিত্র এই মাহে রমজানে পড়ন্ত এই বিকেলে কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে এত আগ্রহ তৈরি করে দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। একটা ইবাদত কবুল হওয়ার নমুনা চিহ্ন হচ্ছে একটা করার পরে আরেকটা করার সুযোগ পাওয়া। কিছুক্ষণ আগে আমরা জোহরের নামাজ পড়েছি, সামনে আসরের নামাজ অপেক্ষা করছে, মাঝখানে কোরআনে কারিম শোনার মতো পৃথিবীর শ্রেষ্ঠ একটা নফল ইবাদতে আমরা কিছু সময় ব্যয় করতে পারলাম। নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের নামাজ কবুল হয়ে গেছে। সুতরাং আজকে কোরআনে কারিম এই শোনার ভেতরে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন। এখান থেকে যেটা শুনবো প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা সেট করতে পারি। জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের ৬৬৬৬টা আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতটা। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? এই ছোট্ট একটা জিনিস আমরা যার মর্যাদা মূল্য অনেকে জানিও না, দিতেও চাই না, অথচ এই নামে একটা সূরা ১২০ আয়াত সম্বলিত একটা বিশাল সূরা আল্লাহ কোরআনে দিলেন। অবশ্যই এই জিনিসের কোনো না কোনো দাম আছে না নেই? আমরা যদিও পারিবারিক জীবনে এটার গুরুত্ব দিতে চাই না। হাদিস হচ্ছে নবীজি বলেন দস্তরখানা বিছিয়ে কেউ যদি খাবার খায়, পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায়, জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়ে যাবে। আপনি কি সুবহানাল্লাহ বুঝে বলছেন? কি সুবহানাল্লাহ বলেন? জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি তো এখনো হাতে আসেনি। হযরত ওমরের হাতে এসেছিল, আবু বকরের হাতে এসেছিল, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের হাতে এসেছে? বলেন বলেন। অথচ এই ছোট্ট একটা আমল যদি আমরা করি, দস্তরখানায় পড়ে যাওয়া ভাত বা তরকারি যাই বলেন, এই খাবারটা তুলে খেয়ে ফেলতে পারেন। জান্নাতে যাওয়ার যে মহিলা যে সমস্ত হুর আছে তাদের সাথে বিবাহের যে দেনমোহর এইটার দ্বারা আদায় হয়ে যাবে। তা বিশ্বাস করা যায় যে আমাদের আল্লাহ জান্নাত দেবে যদি এই আমল আমরা করি। দ্বিতীয় নম্বরে, যদি কেউ মসজিদে কোনো ময়লা আবর্জনা টোকরা পড়ে থাকে, নিজ দায়িত্বে যদি তুলে ফেলে দেয়, তার জন্য এই সুসংবাদ আছে। এই দুইটা কাজ আমাদের জীবদ্দশায় আল্লাহ যেন দান করেন। মায়েরা শব্দের আর একটা অর্থ হচ্ছে এ পৃথিবীর বিস্তীর্ণ খাবারের ভাণ্ডার। তামাম দুনিয়াটা আল্লাহ মায়েদা হিসাবে সাজিয়ে রেখেছেন। এই যে ফসলের দিকে তাকান, বিভিন্ন রকমের ফসল তামাম দুনিয়া ভর্তি করা, মনে হচ্ছে একটা খাবারের প্লেট। তাহলে মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। এ সূরার নামকরণ শেষ হয়ে গেল। ১২০টা আয়াত আছে, কয়েকটা ভাগে সূরাটা ভাগ করা হয়েছে। আমরা যেখান থেকে আলোচনা করছি, আলোচনার বিষয় হচ্ছে বন্ধু। কি বললাম? শব্দটা ছোট্ট, কিন্তু এর যে এত প্রভাব মানব জীবনে। আল্লাহ বন্ধু এই শব্দ দিয়ে একটা আয়াত নিজে ঘোষণা দিচ্ছেন, তাও শব্দের প্রথম হচ্ছে ইন্নামা। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্নামা শব্দ কোনো শব্দের বাক্যের আগে যদি আসে, অর্থ দাঁড়ায় বাংলায় যে একমাত্র, কেবলমাত্র। এইটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এই জন্য ইন্নামা এ শব্দ দিয়ে আয়াত শুরু করে। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে বাংলাদেশে ঠেলাঠেলি আছে না নেই? আল্লাহ পাক জবাব দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ।
তাহলে এই আয়াত দ্বারা ইন্নামা দিয়ে আল্লাহ কেবল মাত্র শুধুমাত্র এইটা বোঝাতে চেয়েছেন। এই আয়াত যেটা পড়লাম এ পর্যন্ত বুঝেছেন কিনা? নবীজির মর্যাদা দিতে গিয়ে অনেকে আল্লাহর ওপরে তুলে ফেলছে, অনেকে সাহাবীর মর্যাদা দিতে গিয়ে নবীর উপরে তুলে ফেলছে। না, প্রত্যেকের ধাপ আছে আলাদা আলাদা। আপনি সাহাবীকে নবীর সমান করতে পারেন না, বুঝতেছেন? তামাম দুনিয়ার সব সাহাবী মিলে একজন নবীর মর্যাদা পাবে, তামাম দুনিয়ার সব নবী রাসূল মিলে আল্লাহর মর্যাদা পাবে। যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় ওখানে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি তামাম দুনিয়ার মানুষকে এই কথা বলেন, আমি কিন্তু কেবল মাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এইটাই পার্থক্য। তাছাড়া আপনি যাই ফতোয়াবাজি করেন না কেন, এই আয়াত কোরআন থেকে আপনি তুলে দিতে পারবেন। আপনার মহব্বত তো কোরআনের আয়াতের উপরে যেতে পারে না। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমি নিচে নামলাম না। ইন্নামা শব্দ দিয়ে আল্লাহ এই আয়াত তার এই বক্তব্য শুরু করছেন, বলতে চাচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু এই পৃথিবীতে। তিনটা নাম এখানে এসেছে। বন্ধুত্বের প্রভাব এত বেশি দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা প্রভাব মানব জীবনে থাকবে। নাম শুনলে মানুষ গালি দেয়, অথচ তার জীবনী আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়ে দেখেছি লোকটা অত খারাপ ছিল না। ওকে খারাপ বানানোর পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান টাক। কে? শুধু হামান বললেন কেন? টাক না, টাক যারা তারা আবার মন খারাপ করেন না। এই লোকটা খালি ফসলাতো। সেই ছোটবেলা থেকে ওর পেছনে লেগে থাকতে থাকতে ওর মা বাবার অবাধ্য বানিয়েছে এই বন্ধু। মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করার পেছনে এই বন্ধু দায়ী। বিভিন্ন মানুষের ফসল আদি নষ্ট করা, কলা চুরি করা, বেল চুরি করা, যে মানুষের গাছের ফল পেড়ে খাওয়া, চুরি করা, এ অভ্যাস এই বন্ধুর কাছ থেকে এই লোক শিখেছিল। মানুষের বিভিন্ন বিচার আদি দিতে ওর মা বাবার কাছে। একটা সন্তান, নাম তার আসওয়াদ, ওর নাম ফেরাউন না। ওই দেশে যারা দেশের রাষ্ট্রপতি হয় তাদের নামই হয়ে যায় ফেরাউন। আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছে তার নাম কি? রাষ্ট্রপতি নাম কি? শাহাবুদ্দিন। অথচ যে পদে আছে এই পদের নাম কি? ওই দেশে মিশরে যেই দায়িত্বে থাকে তার নামই হয়ে যায় ফেরাউন। ওর আসল নাম ছিল আসওয়াদ। বিভিন্ন নাম আমি পেয়েছি তাফসিরে। মা বাবা বিচার করতে করতে যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন তাকে তেজ্য পুত্র করেছে। এই যে পৃথিবীতে সন্তানকে তেজ্য পুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু, এটা ফি জিলালিল কোরআনে আছে। তামাম দুনিয়াতে যত অবাধ্য সন্তানকে মা বাবার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এর একটা প্রভাব অবশ্যই ওই সন্তানের উপরে মা বাবার উপরেও পড়বে। একটা গনার কাজ, এটা জায়েজ না। এই গনার কাজের কারণে যে গনা হবে ফেরাউনের আমল নামায় যে জমা হবে। পৃথিবীতে যত অবৈধ হত্যা সংগঠিত হচ্ছে তার একটা পার্সেন্টেজ যেমন হযরতে আদম নবীর সন্তান কাবিলের আমল নামায় যেতেই আছে, কারণ প্রথম মানুষ হত্যাকারী এই লোক। এক কথা বোঝেন আমার? অবৈধভাবে অবাধ্য সন্তানকে বাড়ি থেকে সম্পর্ক ছেদ করে তাড়িয়ে দেয় আমরা যাদেরকে তেজ্য পুত্র বলে জানি। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দেখা ওই বন্ধু হামানের সাথে কি হয়েছে, কোথায় যাও? মা বাবা আমারে আর বাড়িতে রাখে নাই, দাঁড়িয়েছে। আমার অবস্থা ওই, চলো আমরা দেশ থেকে চলে যাই। পাশের রাষ্ট্র ছিল মিশর, চলে গেছে ওখানে। ওখানে যাবার পর আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে, এই যে একেবারে বাড়ি থেকে বের হয়ে যাওয়া একটা নিঃস্ব মানুষ,
এখান থেকে মিশরের বাদশাহ এবং সর্বশ্রেষ্ঠ খোদা দাবি করার পেছনে ভূমিকা ছিল এই বন্ধু হামানের। যতটুকু উপরে ওঠে পেছনের দরজা দিয়ে শুধু হাওয়া দেয় না, আরো উপরে ওঠা লাগবে, আরো উপরে ওঠা লাগবে। বলেন তো একটা নিঃস্ব মানুষ আল্লাহ কোথায় পৌঁছিয়েছে? মিশরের মতো জায়গায় রাষ্ট্রপতি বানিয়েছে। আর ওর বন্ধুকে বানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। বারবার খোঁচাতে থাকে, না তোমার আরো উপরে ওঠা লাগবে। ও বলে আর কত উপরে উঠবো, আর জায়গা নেই। আর একটা জায়গা আছে, তুমি বলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। মানুষকে খারাপ করার পেছনে যতগুলো ভূমিকা দুনিয়াতে আছে, সর্বশ্রেষ্ঠ ভূমিকা বন্ধু পালন করে। কথা বলেন না কেন? শনি মানুষের মেয়ে নিয়ে চলে যায়, ও একা একা জীবন, ওর সাহস পাওয়ার কথা না। অধিকাংশ পেছনে দেখবেন খোঁজ নিয়ে বন্ধুরা দায়ী। বন্ধুরা সাহস দেয়, অসুবিধা নেই, শুধু নিয়ে আয়, আমরা বাকিটা করছি। মানুষ একবারে বিড়ি সিগারেট খাওয়া শেখে না, ডাল বাবা গাঁজা এগুলো একবারে শেখে না। শেখার জন্য যে লোকটা ভূমিকা পালন করে তার নাম আরো জোরে। এজন্য যার তার সাথে সম্পর্ক করা যাবে না। আলমার ও মা মানা হাব্বা, দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন, মহব্বত করবেন, নবীজি বলেন কিয়ামতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে। বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহ জানে ইন্না মা একালিপ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই, কেবলমাত্র শুধুমাত্র আলিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের একমাত্র বন্ধু হব প্রথমেই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু। এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায়, অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে, কিছু শর্ত মানা লাগবে। কথা বুঝতেছেন? হযরত ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। উনি বলে না, আমি বন্ধুত্ব করি না যার তার সাথে, কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে। তবে তুমি যখন ফেরেশতা এসেছো আমি রাজি আছি, আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। ফেরেশতা এসেছে সরাসরি, তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে। আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যাই। খুব হিসাব করে সামনের জীবনে চলবেন। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কিয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা। আপনি এখনই নিজের বিবেককে বলেন তো, যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব, কিয়ামতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে, ওর যা চরিত্র আপনি তো জানেন, এই কথা বলেন না কেন? আপনার কি মনে হয় যা ওর সাথে কিয়ামতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে? ও বলছেন না, তার মানে তো ধরা খাবে। আপনি এখনো থামেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই, জানি আমি কাউকে বন্ধু মানি না, আমার একমাত্র বন্ধু আল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছিয়েছে, হেরা গুহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন, তার বাস্তবতা কি? এই যে গারে সূর যেখানে নবীজি পালিয়েছিলেন 3 দিন 3 রাত, কাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ভেতর থেকে শোনা যাচ্ছে। হযরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীর ঈমান যদি আবু বকরের মতো হতো, নবীজিও কিন্তু হতাশ হয়ে পড়তেন। এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের, একটু নিচু হলেই ধরে ফেলবে। এই কঠিন মুহূর্তেও বিশ্ব নবী বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এখানে মা শব্দ দ্বারা সঙ্গে সাথে বন্ধুত্ব এরকম কিছু বোঝায়। কোরআনে কারিমের সূরা যুখরুফের
এটা সম্ভবত 36 নাম্বার আয়াতে আছে, ওয়ামাইয়া আশওয়াং যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ দুনিয়ায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয়। মারামানের সঙ্গে মারামানের সাথে বন্ধুত্বের বিষয় বোঝাতে মারা শব্দটা আসে। আরবি গ্রামার অনুযায়ী মারা শব্দটা প্রায় 7টা অর্থে ব্যবহার হয়। এর একটা অন্যতম কায়দা, যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান তাহলে মা ব্যবহার করা হয়। এটা বালাগাত মান থেকে পাবেন। আল্লাহর নবী এত বড় কঠিন মুহূর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি ওই সময় বলেছিলেন, না আমরা দুইজন না, আমাদের সাথে আর একজন বন্ধু আছে, তিনি আমাদের আল্লাহ। এজন্য মা'ানা বলার আগেই তিনি ইন্না দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের ঈমানই এরকম, ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব গাঢ় করতে পেরেছিলেন, এত বড় কঠিন মুহূর্তে দুনিয়ার মানুষ যাদের ঈমান শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। তাহলে নবীরা আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো? মুসা নবীর সাহাবী যারা ছিল, সাথী যারা ছিল, লোহিত সাগর পার হওয়ার সময় আমরা কোরআন দেখতে পাই, 3 দিক থেকে ফেরাউনের সৈন্য যখন আসছিল, হযরতে মুসা নবীর সাথী সঙ্গী যারা সাহাবী সবাই বলেছে আমরা ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন। শুধুমাত্র ধরা পড়লাম তা বলে নাই, ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন। ও মুসা, সামনে সাগর, পেছনে 3 দল, অবস্থা যা দেখতে পাচ্ছি আর বাঁচার কায়দা নেই, অবশ্যই আমরা ধরা পড়ে গেছি। হযরতে মুসা এমন কঠিন মুহূর্তেও ঘাবড়িয়ে যাননি, কারণ তার বন্ধু একজন আছে। এক কথা বলছেন, হযরতে মুসা আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তেও তিনি যেহেতু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহর সাথে, ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোরআনের এক একটি শব্দ আমার মনে হয় তামাম দুনিয়ার চাইতে ভারী। আলেম যারা আছে বুঝবেন, আপনি তাকান তো। হযরতে মুসা নবী এই কঠিন মুহূর্তেও তিনি সরাসরি বলতেন না, ভয় পেও না, আল্লাহ আছে, বলেন নাই। তিনি গ্যারান্টি দিলেন প্রথমে, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি। এই যে মা বলছিলাম না, অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন। শুধু সাথে আছেন তা না, সায়াহদিন, অতি শীঘ্রই তিনি আমাদের পথ দেখাবেন। তিনি যদি ইয়াহদিন বলতেন তাও তো অর্থ হয়ে যেত। সিন লাগালেন কেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। সিন দিলে খুব বেশি তাড়াতাড়ি, সাউফা দিলে আর একটু তাড়াতাড়ি। হযরতে মুসা সিন দিয়ে জানিয়েছেন, আমি এমন এক বন্ধুর সাথে মহব্বত করেছি, ভালোবাসি এমন এক বন্ধুকে, অবশ্যই তিনি আমার সাথে আছেন এবং আমার রাস্তা তিনি অতি শীঘ্রই তৈরি করে দেবেন। তাফসীরে হাক্কানি মুফাসসির লিখেছেন, সিন শব্দ যদি উনি মাঝখানে না বলতেন, সায়াহদিন, আমার আল্লাহর সাহায্য আসতে হয়তো দেরি হতো। আল্লাহ মুসা নবীর ঈমানকে, তার এই বন্ধুর ঈমানকে এত বেশি পছন্দ করেছিলেন, এই সিন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছে, ওনার কানে বলো, ওয়াওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহার। হে নবী মুসা, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আপনার হাতে যে 8 লাঠি আছে, এই লাঠিটা দিয়ে শুধু সামনে এই দরিয়ায় আঘাত করেন, বাকি যা করার আল্লাহ নিজে করবে। ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আসিম ওয়া আসলাফনা সাম্মাল আখরিন।
আমি আয়াত পড়ার জন্য এখান থেকে শিক্ষা বের করতে চেয়েছি এই বন্ধু যার যত বেশি বড় হবে তার বিশ্বাস যত বাড়বে। আমার আল্লাহর নবী জানতে চেয়েছিলেন এই দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসাবে নিতে চাইনি, যদি নিতে চাইতাম আবু বকরকে নিতাম, যে তোমার আসল বন্ধু আল্লাহ, এজন্য আমার আর কারো দরকার নেই। ও বাংলার মুসলমানেরা, যার তার সাথে মহব্বত করা, ভালোবাসা, মিল করে চলা, যার তার সাথে বন্ধুত্ব করা, এটা আহাম্মুকের কাজ। আজকে থেকেই বাকি জীবন বন্ধুত্বের যে বিষয়টা, কারো সাথে সম্পর্ক করতে হলে খুব হিসাব নিকাশ করে করবেন, কারণ কার প্রভাব দিন দিন আপনার ভেতরে পড়ার সম্ভাবনা বেশি। আপনি যদি বিড়ি খোর, সিগারেট খোর এর সাথে মেলামেশা করেন, কিছুদিন পরে দেখবেন আপনিও লাঠি টানতেছেন। এই কথা বলেন না কেন? বাবা খোর, ডাল খোরের সাথে মিল করেন, কিছুদিন পরে বলবেন না আমি খাই না, আপনি খাবেন না মানে বাধ্য করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে আমি যখন ছিলাম লালন শাহ হলে দেখেছি, তিনজন যদি হলে থাকে, এক রুমের ভেতরে তিনজন আছে, দুইজন এ লাঠি খায়। লাঠি পর্যন্ত অনেকে বাবা খায়, ডাল খায়, একজন যদি বলে না আমি ওর ভেতরে নেই, ওই সাথে থাকতে থাকতে বাধ্য করে একদিন বলে আর কি, মাথা নিচু করে মন খারাপ করে বসে আছো, এই যে টান দাও, এক টানে সব চিন্তা দূর হয়ে যাবে। প্রথম এক টান দেয়, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে ও বিড়ি সিগারেট খোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ করে এইটাই বের করতে পেরেছি, যার তার সাথে আমরা আজকে থেকে আর বন্ধুত্ব। এই কথা বলুন, এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। যার সাথে মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব হবে কিয়ামতে, কিন্তু তার সাথে আপনি উঠবেন। আল্লাহ জানে ইন্নামা শব্দ দিয়ে আয়াত শুরু করলেন, কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ কার বন্ধু জানো? দুনিয়ায় যারা ঈমান আনে, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই। 750 কোটির উপরে মানুষ এই দুনিয়ায়, মাত্র 175 কোটি মানুষের আমাদের ঈমান আছে, আমরা দাবি করি আমরাই শুধু আল্লাহর বন্ধু, বাকি যা আছে 550 কোটি সব আল্লাহর শত্রু। বন্ধুর বিপরীত শব্দ কি? এই কথা বলছেন আপনি আর যাই করেন, হ্যাঁ বন্ধুত্বের হয়তো লেভেল আছে, আপনি ওই লেভেলে যেতে পারেননি। বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ, কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন বন্ধুর ব্যাপারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। ওই ভালো করে জেনে রাখো, আলা শব্দটা সাবধান করার জন্য দেওয়া হয়, এই জন্য একটু ধমক দিলাম। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, ওলির বহু বচন আউলিয়া, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এ গ্যারান্টি কার? আরো জোরে বলেন। এখন বন্ধু তো হওয়া লাগবে। এখন যদি বলেন আমারও তো ঈমান আছে, আমিও বন্ধু, না। বন্ধু যদি কেউ দাবি করে, ঈমান যদি তার ভেতরে থাকে, অবশ্যই সে ঈমানের জন্য নিরাপত্তা পাবে এবং হেদায়েতের উপরে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানিহিম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটু খেয়াল করবেন, হ্যাঁ। যারা ঈমান আনে এদেরকে বন্ধু বলে ঘোষণা দিলেন কে? বলেন। যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু। এই বন্ধুর কি কাজ জানো? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আমার এই বন্ধুরা ঈমান এনেছে, এই জন্য তাদের ঈমানের সাথে জুলুমের লিবাস পরাবে না। এখানে জুলুম মানে শিরিক, জুলুম মানে মানুষের তৈরি করা আইন। ঈমান আনার পরেও যারা শিরিকের সাথে নিজের ঈমানকে মিলিয়েছে,
ঈমান আনার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, আন্দোলন করে, আল্লাহ বলেন এদের নিরাপত্তা আমি আল্লাহর কাছে নেই, এরা আমার বন্ধু না। এ কথার লোড কত টের পাচ্ছেন আপনি? বিজুলমিন শব্দের দ্বারা ব্যাখ্যায় আমি পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে, কোন মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার, অবশ্যই ওই মানুষ তার ঈমানের সাথে জুলুমের লিবাস পরিধান করাবে না। জুলুম মানে সবচাইতে বড় জুলুম দুনিয়ায় শিরিক করা। বড় জুলুম কি? আরো জোরে বলেন বলেন, শিরিক কাকে বলে? না না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম। এই জবান খোলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম। মন থেকে জবাব দেবেন এই পৃথিবী চালাতে যে আইন লাগে এটা দিতে পারে শুধুমাত্র কে? এটা আমি বানালাম নাকি? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, সূরা আলে ইমরান 164 না 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে দুনিয়া তৈরি করেছে, এ দুনিয়া চালাতে তো আইন লাগে, এই আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলছেন মানে? আল্লাহ নিজে পরের আয়াতে জবাব দিচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে এই কথা বলেন যে আইন তৈরি করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। সুতরাং আল্লাহর এই ক্ষমতা আজ যারা নিজের হাতে তুলে নিয়েছে, আপনি বলেন তো এই মানুষগুলো তাদের ঈমানের সাথে এই জুলুমকে একসাথে করে আল্লাহর সাথে শিরিক করছে কিনা? এই জন্য আল্লাহর তৈরি করা আইন থাকার পরেও যারা নিজের আইন তৈরি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, আর এর জন্য যারা দল করে, আন্দোলন করে, যারা মিছিল মিটিং করে, সময় দেয়, টাকা দেয়, সবগুলো মুশরিক। কথার অর্থ আপনি বুঝবেন না আমি জানি, কারণ আপনি যদি বুঝেও থাকেন না বোঝার ভান করবেন, আপনি মনে করবেন বুঝে ফেললেই তো সমস্যা, পরে বুঝবো।